হে ভারত, কোথায় তোমার দৃঢ় পদক্ষেপ? ইংরেজির 2024 ছাড়িয়ে 25-এ প্রবেশ করলাম। ভাবলাম সব নতুন করে শুরু করব, কিন্তু কোথায় কি? একটি প্রশ্ন কিছুতেই পিছু ছাড়ছে না। সে হলো বাংলাদেশে হিন্দু বাঙালির উপর নির্যাতন। বুঝি সেটা একটা ভিন্ন দেশ, স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র, তার ব্যাপারে আমার বলার কি আছে। কিন্তু কি করে মেনে নিই যে সেখানে মূলত হিন্দুদের জমি বাড়ি লুট করা হচ্ছে, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের তুলে নিয়ে গণধর্ষণ করা হচ্ছে, অযৌক্তিক অজুহাত দেখিয়ে যে হিন্দুরা আওয়ামী লীগ সমর্থক। আরেকটি কারণও আছে, তা হলো বাংলাদেশিদের ভারত বিরোধ, ভারতের হিন্দু শাসক বিরোধী মানসিকতা। এটা ওদের মনের গভীরের কথা। তবে সুযোগ পেলেই হিন্দু বাঙালিদের হত্যা ও লুট, এটা বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার, নতুন কিছু নয়। সেটা শেখ হাসিনা আমলেও ছিল, শুধু তার সংখ্যা অত্যাধিক বেড়ে গেছে এই শৃঙ্খলাহীন, বাস্তব পরিকল্পনাহীন, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক ইউনিশ সরকারের আমলে, বিশেষ করে 5ই অগাস্ট 2024-এর পর থেকে। এত অত্যাচারের পরেও কি পার্শ্ববর্তী হিন্দু প্রধান দেশ ভারতের ক্ষেত্রে চুপ থাকা যায়, যেখানে হিন্দু নিধন আর অত্যাচারের পেছনে ভারত একটি কারণ? না, চুপ থাকা যায় না, উচিত না। সে আমি যেমন বুঝি আপনিও বোঝেন। কিন্তু প্রশ্ন হলো, যেভাবে ভারত এ যাবৎ প্রতিক্রিয়া জানিয়েছে তা কিছুতেই আমাদের স্বস্তি দিতে পারছে না। এই মিষ্টি মিষ্টি প্রতিক্রিয়া ডিপ্লোম্যাটিক স্তরে ফরেন সেক্রেটারি পাঠিয়ে বা বিভিন্ন মহলে দেশে বিদেশে বক্তব্য রেখে এ অনেকটা সে গান্ধীজির মতো মিষ্টি মিষ্টি অহিংসা প্রেমের কথা বলার মতো, যখন 1946-এ নোয়াখালীতে হিন্দুদের রক্তগঙ্গা বইছে। এই মিনমিনে প্রতিক্রিয়া একেবারেই না পছন্দ। আমি বলি কি, এই ভারত যদি 1971 ঘটাতে পারে, বাংলাদেশকে পাকিস্তানের অত্যাচারী সরকার থেকে মুক্তি দিতে পারে শুধু শেখ মুজিবের অনুরোধে, তবে এখন সাধারণ অত্যাচারিত হিন্দু বাঙালি, বিশেষ করে মায়েদের ও মেয়েদের সম্ভ্রম বাঁচাতে, তাদের আর্তনাদে তাদের পেছনে দাঁড়াতে পারে না কেন? এদেশ যদি হিন্দু স্বার্থের কথা বলে, তবে পাশের বাড়ির হিন্দু মহিলার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবে না কেন? অন্তত মানব অধিকার রক্ষার খাতিরেও তো দাঁড়াতে পারা উচিত। যদি সরাসরি না পারে, তবে অন্তত ফোঁস তো করতে পারে। এত কিছুর পরেও ভারত বাংলাদেশে খাদ্যশস্য পাঠায়, আশ্চর্য। তা পাঠাক, কিন্তু নিজের স্বার্থটা তো আগে বুঝে নেবে। আরে পাগলেও তো নিজের স্বার্থ বোঝে। যখন দেখি আমাদের চোখের সামনে বর্তমান বাংলাদেশ পাকিস্তানের পদলেহন করছে, ওদের ডেকে কোলে বসাচ্ছে, অস্ত্র সংগ্রহ করছে, আমাদের সীমানায় ড্রোন ওড়াচ্ছে, 7 সিস্টার টুকরো করার ভয় দেখাচ্ছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, সব জেনেও আমরা ওদের খাদ্যশস্য পাঠাচ্ছি কি করে? এ অনেকটা বিষধর সাপকে দুধ কলা খাওয়ানোর মতো, নয় কি? তাই এই নীতি মানতে পারলাম না। আমাদের চোখের সামনে ভারত বিরোধী আরেকটি নতুন বিষাক্ত ফ্রন্ট তৈরি হচ্ছে, ভারতকে থ্রেট দিচ্ছে, তারপরে খাদ্যশস্য। সব কিছু একটা সীমা আছে। দেশকে ছোট করে শাসকের এই মহত্ব বুঝতে পারি না। মনে হয় বাংলাদেশকে পথে আনার কার্ডগুলো ভারতের শাসনতন্ত্র একের পর এক নষ্ট করছে, যেমন গত বছরগুলোতে পাকিস্তানের ক্ষেত্রে করেছে। ইতিহাসের সুযোগ বারে বারে আসে না। পররাষ্ট্রক্ষেত্রে অন্তত বাংলাদেশের ব্যাপারে আজকের ভারতের নীতি স্বচ্ছ ও শক্ত নয়, বড় দুর্বল। কিছু বাণিজ্যিক স্বার্থ ও বিভিন্ন স্ট্র্যাটেজির নামে এই দুর্বলতা মানতে বড় কষ্ট হয়। বলতে পারেন, আর যদি বাংলাদেশের হিন্দু অল্প সংখ্যকদের সাথে ওদের চূড়ান্ত দুঃসময়ে, দুঃখের মাঝে নিজেরা এত বড় শক্তি হওয়া সত্ত্বেও না দাঁড়াই, তবে আর কবে দাঁড়াবো? আজকের দিনে ইসলামিক মৌলবাদ, যেটা ইসলাম ধর্ম নয়, এই উপমহাদেশের বিশেষ করে ভারতের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ। ভারতের চতুর্দিকে ইসলামিক দেশ, তাদের একটাই স্বপ্ন, ইসলামিক বিশ্ব তৈরির সাথে সাথে গাজওয়া হিন্দকে সাকার করা, যার অর্থ হলো ভারতবর্ষকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করা। সেখানে বাংলাদেশও আরেকটি মৌলবাদী দেশ হয়ে উঠছে, যেখানে হিন্দু বাঙালি অল্প সংখ্যকদের কোনো ভবিষ্যৎ নেই, থাকতে পারে না। কারণ মৌলবাদের রক্তে গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা দুটোই বেমানান। এই অবস্থায় আমরা একটা শক্ত পদক্ষেপ নিতেই পারতাম, কিন্তু নিচ্ছি না। এই বেদনা আমাদের কুঁড়ে কুঁড়ে খায়। নতুন বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু আমরা জানি। এই বাংলাদেশ আরেকটি রক্তক্ষয়ী বিপ্লব বা পরিবর্তনের দিকে ধীর অথচ নিশ্চিতভাবে এগোচ্ছে।
চরম অর্থনৈতিক সংকট ও গরিবের হাহাকার ওদের দরজায় কড়া নাড়ছে। এদিকে হিন্দু ও অল্প সংখ্যকদের দুর্ভোগ আরও বেড়ে যাওয়ার অপেক্ষায়। তার আগে তাদের জন্য কি কোনো বলিষ্ঠ পদক্ষেপ ভারত নিতে পারে না? নেওয়া কি উচিত নয়? অন্তত এই মনে করে তো নেওয়া উচিত যে এদেশের স্বাধীনতা সংগ্রামে বর্তমান বাংলাদেশের বা তৎকালীন পরাধীন ভারতের হিন্দুদের কিন্তু বিশাল অবদান ছিল। আমরা মাস্টারদা সূর্য সেনকে কি ভুলতে পারবো? কিংবা ক্ষুদিরাম, প্রীতিলতা, বাঘাযতীন? এদের অসম্ভব। এদেশ তো পারবে না। আমরা নমক হারাম নই। আর বর্তমান ভারতের রাষ্ট্রবাদী শাসক দল যদি তা ভুলে যায়, তবে তা হবে অন্যায়। এখনই সময়, একটা বলিষ্ঠ পদক্ষেপ খুব জরুরি। বাংলাদেশের অন্তত হিন্দু নারীদেরকে লোভী, অত্যাচারী, মৌলবাদী অসভ্যদের অত্যাচার থেকে বাঁচানো দরকার। ভারত ওদের সম্মান ও সম্ভ্রম রক্ষা করুক। এটা আমাদের সকল ভারতবাসীর, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের একটি পবিত্র দায়িত্ব ও কর্তব্য। আর দেরি কেন? এ ভারত, এ আমার দেশ, কোথায় তোমার দৃঢ় পদক্ষেপ? আমরা যে অধীর অপেক্ষায়।